টাকা সাদা করার সুযোগ দিয়েছে, ফ্ল্যাটের ক্ষেত্রে দিয়েছে, জমির ক্ষেত্রে দিয়েছে। কিন্তু সেটা যদি ইন্ডাস্ট্রিতে দেওয়া হয়, যেটা 2001 থেকে 2006 পর্যন্ত দেওয়া হয়েছিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেশে বিনিয়োগ বাড়বে, শিল্প বাড়বে, এবং সেক্ষেত্রে আমাদের বেকার সমস্যার সমাধান হবে এবং মূল অর্থনীতিতে টাকাটা চলে আসবে। এটাই আমাদের প্রস্তাবনা। শ্রমিকদের কথা বলছেন, কর্মচারীর বেতন বৃদ্ধি করেছে গত সরকার। এটা কি আপনি কি আমাদের টেক্সটাইল সেক্টরের কথা বলছেন? সর্বোচ্চ ক্ষেত্রে না, অ্যাকচুয়ালি টেক্সটাইলের ক্ষেত্রে তো বিভিন্ন গার্মেন্টসে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে একটা আপনারা জানেন যে শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে একটা কমিটি করে দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে প্রস্তাবনা আকারে পরবর্তী বেতন বৃদ্ধি করা হয়েছে এবং সেই ব্যাপারে এটা কম বা বেশি এটা আমরা সমর্থন করার ব্যাপার না। আসলে আমরা ম্যাক্সিমাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কিন্তু ফ্যাক্টরিতে চাকরি করি। শ্রমিকের স্বার্থ যেরকম আমাদের দেখা উচিত, আমাদের মালিকের স্বার্থ দেখা উচিত, এবং এই ব্যাপারটা আসলে আমাদের কোনো এই ব্যাপারে কোনো বক্তব্য নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার, 4 নম্বরে আপনারা লিখছেন যে বলছেন যে বস্ত্র শিল্পের যে ছিল এক্ষেত্রে আসলে আপনারা অভিযোগ করছেন যে এখানে হচ্ছে বিদেশি বিশেষজ্ঞদের নাম বিদেশি বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়াটার সাথে কি সরকার জড়িত? যদি সরকার জড়িত না থাকে, সরকার যদি খোঁজ না করে, তাহলে এটা কি অপ্রাসঙ্গিক কিনা? আর আরেকটা পয়েন্ট বলছেন যে কাগজে কলমে যে বেতন দেখানো হয়, বাস্তব কথা হচ্ছে তার থেকে অধিক বেতন দেওয়া হচ্ছে, সরকার একটা রাজস্ব বঞ্চিত হচ্ছে এবং এখানে বিদেশি নিয়োগ করা দাবি করা দাবি লাগে। আসলে নিয়োগ প্রক্রিয়াটা ক্ষেত্রে কি সরকারের কোনো চাপ আছে কিনা? ধন্যবাদ, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। আমাদের দেশে আমাদের রেমিটেন্স যোদ্ধারা বহু কষ্ট করে, আর আমরা যারা টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরে চাকরি করি, তারা বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে দেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখছে, আপনারা জানেন। এই ক্ষেত্রে দেখা যায় যে অল্প কিছু বিদেশি আমাদের দেশে চাকরি করছে এবং বিপুল একটা অংশ বাংলাদেশ থেকে তারা আবার নিয়ে যাচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের যেটা ধারণা, আমরা যেটা দেখেছি, এই মুহূর্তে বাংলাদেশে যারা বস্ত্রশিল্পে কাজ করছেন তারা সারা পৃথিবীতে এখন বস্ত্রশিল্প খুব একটা নাই, ইউরোপ আর আমেরিকাতে। এখন আমাদের দেশে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে তারা অনেক অভিজ্ঞ, তারা অনেক বেশি জানেন এই শিল্প সম্বন্ধে। সেই ক্ষেত্রে কতটুকু পরিমাণ বিদেশি আনা দরকার সেটা একটা জাজ করার ব্যাপার আছে। সরকারের একটা মন্ত্রণালয়কে এটাকে আসলে নিশ্চিত করতে হবে যে কতটুকু আনা দরকার এবং কি পলিসির মধ্যে আনা দরকার। আমরা দেখছি কোথাও ওয়ার্কার পর্যন্ত নিয়ে আসতেছে, সেটা কি আদৌ দরকার আছে কিনা, এবং যারা বেশি আছে তাদেরকে বাংলাদেশে আর থাকার দরকার আছে কিনা, যেটা বাংলাদেশিরা করতে পারবে। এই ব্যাপারে আমাদের সুস্পষ্ট প্রস্তাবনা আছে সরকারের প্রতি। যদি সরকার আমাদের সাথে বসতে চায়, আইটিডি থেকে আমরা সেই ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে পারবো।